নমস্কার বন্ধুরা, আমরা এবার চলেছি চিল্কার পথে। তো আমরা কলকাতা থেকে অনলাইনে বুকিং করা ছিল। তো এখানে পান্থশালা বলে একটা বাস স্ট্যান্ড আছে, যেখানে উড়িষ্যা সরকার থেকে বাস ছাড়ে। সেখান থেকে বাসে উঠে পড়েছি। এবার আমরা চলেছি চিল্কার পথে। অনেকটা রাস্তা আমাদেরকে ট্রাভেল করতে হবে। তোমরা যারা যাওনি তারা সাথে করে কিছু হালকা খাওয়া রাখতে পারো। তাছাড়া বাস তোমাদেরকে দুটো জায়গায় থামাবে। প্রথমে সেখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে নেবে। আমরা এখন কিছুটা যাব, গিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব। এখানে একটা মন্দিরে নামিয়েছিল, আমি আর সেই মন্দিরে যাইনি। তো শরীরটা একটু ঠিক ছিল না, জ্বরও ছিল, তাই আমি আর নামিনি। আমাদের বাস কিন্তু চলেছে। আর সাথে অনেকটা জল রাখতে হবে, কারণ রাস্তাটা অনেকটা। আমাদের বাস ছেড়েছে সকাল 6:30। আমাদেরকে আবার পৌঁছে দেবে ঠিক 4:30টার সময়। তো মাঝপথে হচ্ছে অনেকটা রাস্তা। তো তাই আমরা এখান থেকে চলেছি। যেতে যেতে অনেক নদী, অনেক ছোটোখাটো মন্দিরও দেখেছি। এখন আমরা পৌঁছে গেছি চিল্কায়। দেখতে পাচ্ছ চিল্কাটা কত সুন্দর। অনেকে যারা বলে চিল্কাটা অনেক নোংরা, তারা কিন্তু ভুল বলে। তোমরা দেখে নাও কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিবেশ। এই জায়গাটা কিন্তু আগে এত সুন্দর ছিল না। আমি তাও বছর 12 আগের কথা বলছি। এখন এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমরা এখানে যে জায়গাটা করে দেওয়া হয়েছে ছোট ছোট ব্রিজের মতো, সেগুলোতে করে আমরা এখন পৌঁছে যাব নৌকোতে। এখানে ছোট ছোট নৌকো আছে, বোটও আছে। তো তোমরা যেটায় পছন্দ হবে সেটাতে করে যেতে পারো। কেউ পার্সোনালিও যেতে পারে। আমরা যেহেতু একটা গ্রুপের সাথে ছিলাম, তাই আমরা একটা বড় বোট নিয়েছিলাম। এই বড় বোটে আমরা উঠব। এখান থেকে আমরা পৌঁছে যাব চিল্কার একদম যে দ্বীপটা রয়েছে বড়, সেই বড় দ্বীপটায়। তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সারি সারি অনেক বোট রয়েছে। তো আমাদের বাসে যতজন ছিল সবাই একটা বোটেই উঠব, এরকমভাবেই এখানকার সিস্টেম। কেউ পার্সোনালি ছোটোখাটো নৌকো নিতে চাইলে নিতে পারে। তো সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা বেশি হয়ে যায়। আর আমরা যেহেতু অনলাইনে বুকিং করা ছিল, তো পুরোটাই প্যাকেজ ছিল। আমরা এবার বোটে উঠে পড়েছি। এবার আমাদের বোট কিন্তু চলেছে। দেখো, এটা কিন্তু চিল্কার জল, চিল্কার হ্রদের মধ্যে থেকে কিন্তু আমরা যাচ্ছি। জল কিন্তু এখানে খুব বেশি নয়, মাঝখানটা যেখানে সেখানটা হচ্ছে গলা সমান জল। আর নর্মালি এখানে কোমর পর্যন্ত জল থাকে। যেহেতু এখন বর্ষাকাল, তাই জলটা এখন অনেকটা বেশি, মানে গলা অবধি জল। তো হাত বাড়ালেই কিন্তু নৌকো থেকে জল হাতে পেয়ে যাচ্ছি। তো যেহেতু বাচ্চারা রয়েছে, তাই আমি আর হাত বাড়াচ্ছি না, কারণ আমাকে দেখলে ওরাও কিন্তু হাত বাড়াবে। যেতে যেতে অনেকগুলো ভিডিও তুললাম। পরিবেশটা সত্যিই খুব মনোরম। প্রায় 3 ঘন্টা আমাদের বোটিং করতে হয়েছে। যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, অনেকটা ডিস্টেন্স। যাওয়ার পথে অনেক আমরা দ্বীপ দেখলাম। দ্বীপগুলো সত্যিই খুব ভালো লাগছিল। আশেপাশে দেখছো যেগুলো, সেগুলোও কিন্তু ছোটোখাটো দ্বীপ। তবে আমরা যে দ্বীপটায় গিয়েছিলাম সেটা কিন্তু সব থেকে বড়। তো ওটা হচ্ছে লম্বায় বলেছিল 40 কিলোমিটার, আর চওড়ায় 1/2 কিলোমিটার। তো এবার সেই দ্বীপটার দিকে কিন্তু আমরা যাচ্ছি। যেতে যেতে জলের মধ্যে অনেক ডলফিন দেখেছি। তবে তারা তাদের খেয়াল খুশিতে আসে, তাই তাদেরকে কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। কখনো এই দিকে, কখনো ওই দিকে, এরমভাবেই তারা আসছে। হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো যে সিনেমায় যেমন দেখায় ডলফিন একদম উপর থেকে উঠে আবার লাফ মারছে, সেটাও কিন্তু হবে না। এখানে ডলফিনগুলো জলের মধ্যেই থাকে, এবং জলের মধ্যেই এপাশ ওপাশ যখন করে তখন সামান্য চোখে পড়ে। তবে খুব ভালোভাবে তাকিয়ে থাকতে হবে, না হলে কিন্তু কিছুই দেখতে পাবে না। আর এখানে এই যে ছোটোখাটো যে নৌকোগুলো, সেই নৌকোগুলোতে এমন সমস্ত মোটর লাগানো, তার তীব্র আওয়াজে ডলফিনগুলো খুব ভয় পায়, তাই সচরাচর চোখে পড়ে না। ডলফিন দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। তোমরা যারা মনে আশা নিয়ে আসবে যে ডলফিন দেখব, তাদের জন্য এটাই বলবো যে একটু চারিদিকে খেয়াল করতে করতে যাবে, অবশ্যই তোমাদের চোখে পড়বে। তবে পুরোটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি অনেকবার দেখেছি। এবার আমরা পৌঁছে গেছি সেই দ্বীপটায়। দ্বীপটা কিন্তু চওড়ায় 1/2 কিলোমিটার।
খুব সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে মানুষজন আসে না। এখানে বেশ সরকারি কিছু কাজকর্ম চলছে বলে ছোটোখাটো গেস্ট হাউসের মতো রয়েছে, যদিও সেগুলো ওপেন নয়, সবই তালাবন্ধ করা। তো এখানে আমরা এসে খুব ভালো লেগেছে, আর সমুদ্রটা খুব সুন্দর। এখানে তো রাইডিয়া এসে প্রচুর ঝিনুক কুড়িয়েছে, আর আমি তো একদম পাগলের মতো হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এত সুন্দর ফাঁকা বীচ দেখা পাওয়া খুব মুশকিল। তাই কী করবো ভেবে পাচ্ছিলাম না, এই প্রান্ত থেকে ও প্রান্ত খালি দৌড়েই চলেছিলাম। তো তোমরা যারা পুরীতে এসেছো অবশ্যই তোমরা একবার করে হলেও চিল্কাতে ভিজিট করো, খুব ভালো লাগবে। তবে টাইমিংটা খুব কম, নৌকো আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমরা আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে, কারণ অনেক লোক এসছে, সবাই মিলে একসাথেই আবার বোটে করে ফিরবো। যাওয়ার পথে আমাদের হবে লাঞ্চ। এবার আমরা এখান থেকে ফিরে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা, সবাই সুস্থ থেকো।